আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। এবং আমি শুরু করলাম, অনেকেই হয়তো ভয় পাচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে চায় না, অনেকেই হয়তো মনে করছে যে তার অনেক ক্ষতি হবে। আমাকে অনেকেই মামলার আগে বলেছিলেন যে তুমি এটাতে যেও না, কিন্তু শুধুমাত্র বিবেকের তাড়নায় যে এই ছেলেটাকে কেউ কোনোদিন অ্যাটেনশনই দিল না, একটা লোক মারা গেল মাথায় গুলি খেয়ে, কেউ কিছু বললো না, গেলও না তার বাড়িতে। এই জন্যই আমি এই বিবেকের তাড়নায় মামলাটা করলাম। আমার নাম আমির হামজা শাতিল, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমার একটা গরুর খামার আছে কল্যাণপুরে। এখনও ফিল করছি না, আমি আমার সাহস নিয়ে থাকবো, এরপরে যা হয় ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে আসে, যা হয় এটা হবে। আমি এই মামলা শেষ পর্যন্ত লড়বো ইনশাল্লাহ। মোহাম্মদপুরের বছিলায় 40 ফিট রাস্তার উপরে যে মামলার যে ভিকটিম একজন মুদি দোকানদার আবু সাইদ, সে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হলে সে ঘটনাস্থলে মারা যায়। এবং তার পক্ষে আজকের যে বাদী এস.এম. আমির হামজা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং আমরাও বক্তব্য রাখি। বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আমি পর্যবেক্ষণে আদেশ দিব। এখনও আদেশ হয়নি, আমরা অপেক্ষায় আছি। শুনানিতে আমরা আর্জিতে যা উল্লেখ করেছি আমরা সে বক্তব্য রেখেছি। আদালত বলছে যে আমি পর্যবেক্ষণ আদেশ দিব। আমরা বলেছি যে হুজুর আদালত, আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে যে একটা নৃশংস যে ঘটনা ঘটেছে, পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন, ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্যে। আমরা এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি।